ওয়েলকাম টু মন্দারমণি। বন্ধুরা, যদি দুদিন প্রাণ খুলে বাঁচতে চাও, যদি এত সুন্দর রিসোর্ট তার পাশাপাশি এত সুন্দর একটা সামুদ্রিক পরিবেশ এনজয় করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে মন্দারমণিতে। আর তোমাদের থাকতে হবে ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে। সবার প্রথমে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে সোজা চলে আসলাম হাওড়া স্টেশনে। 2:15 কান্ডারি এক্সপ্রেস ধরবো বলে। কান্ডারি এক্সপ্রেস ধরে সোজা আমি চলে গেলাম কাঁথি স্টেশন। তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা, যেহেতু ট্রেনটা একটু লেট করেছিল। কাঁথি স্টেশন থেকে বেরিয়েই একটি অটো করে নিলাম 400 টাকা ভাড়া দিয়ে। আমাকে সোজা নিয়ে গেল দি ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট, যেটি একটি 4 স্টার রিসর্ট, যেটি মন্দারমণির সব থেকে সেরা রিসর্ট। রিসর্টের রুমগুলো প্রত্যেকটাই সুন্দর, এত ভালো মেনটেন করা। যাই হোক, সবটা ঘুরে দেখাবো। তার আগে একটি ফ্রুট জুস আর তার সাথে কাবাব, অর্থাৎ চিজ কাবাব এবং পনির কাবাব নিয়ে সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটালাম। তারপর রাত হয়ে গেল। রাত্রিবেলাতে খাবারে আমার ছিল ভাত, মুগের ডাল, তরকারি আর চিকেন, আর তার সাথে ঝুড়ি আলু ভাজা। সেটা খেয়ে শুয়ে পড়লাম। আসুন এবার পুরো এই রিসর্টটা আপনাদের ঘুরে দেখাই। এখন যে পোর্শনটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে নিউলি একদম তৈরি হওয়া নতুন বিল্ডিং, যে দিকটা কিন্তু দুর্দান্ত। আর যেটা একদম সমুদ্রের ধারে আছে, সেখানে কিন্তু কটেজ করে রাখা আছে, সেটাও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে নিউ বিল্ডিংটা দেখে নিন। এখানকার প্রত্যেকটা ড্রয়িং, বসার জায়গা, রেস্টুরেন্ট সব কিছু কিন্তু আপনার মন কেড়ে নেবে। আর চলুন এবার আপনাদের সব থেকে আকর্ষণীয় জায়গায় নিয়ে যাই, এনাদের সুইমিং পুল। আমার মনে হয় না যে এত বড় সুইমিং পুল আর কোনো রিসর্টে আছে মন্দারমণিতে। সব থেকে বড় সুইমিং পুল, যেখানে কিন্তু আপনারা বেশ অনেকক্ষণ স্নান করে ভীষণ মজা পাবেন। বেশ কিছুক্ষণ সময় আমি ওখানে বসে কাটালাম, আমার তো দারুণ লাগলো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আমি আছি ক্যান্ডেলউড পার্ক রিসর্টে। এই হচ্ছে আমার রিসর্ট। এই রিসর্ট থেকে জাস্ট 2 পা নেমে আসলেই, সিঁড়ি দিয়ে নেমে আসলেই এত সুন্দর সমুদ্র সৈকত আপনাদের জন্য ওয়েট করে আছে। আর এই রিসর্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে বসার জায়গাগুলো। ওখানে আপনারা বসে অনেক এনজয় করতে পারেন এবং শুয়ে শুয়ে সমুদ্র দেখতে পারেন। এবং যারা প্রিয়জন নিয়ে আসবেন, তারা প্রিয়জনের সাথে বসে সমুদ্র এনজয় করবেন। এবং যারা আমার মতো একা আসবেন, সোলো ট্রিপ করবেন, তারা তাদের একাকিত্ব এবং ফেলে আসা দুঃখ, স্মৃতি, আনন্দ সব কিছু এই সমুদ্রের সাথে শেয়ার করতে পারবেন। প্রায় 2.5 থেকে 3 দিন কাটানোর পর আমি একটা কথাই বলবো যে এই রিসর্ট কিন্তু আমার সেরা লাগলো। এর এবার ওল্ড সাইডটাও দেখাই। দেখুন, এখানে কিন্তু বিভিন্ন কটেজ করা আছে, যেখানে আপনারা কিন্তু আরামসে থাকতে পারেন। এখানে একটি কাউন্টার আছে, যেখান থেকে আপনি সফট ড্রিঙ্কস বা যে কোনো রকমের ড্রিঙ্কস নিতে পারেন, তার সাথে কাবাব খেতে পারেন, আরও অনেক রকম খেতে পারেন। তো পরের দিন সকালবেলা আমি এই ব্রেড টোস্ট এবং তার সাথে কচুরি, ছোলা মটরের তরকারি দিয়ে খেয়ে বেশ কিছুটা সমুদ্রের ধারে সময় কাটিয়ে দুপুর আমি ভাত, চিকেন, তারপরে এক রকমের তরকারি, ডাল এইসব খেয়ে আবার কাঁথি স্টেশনে চলে এসে ট্রেন ধরে সোজা চলে গেলাম হাওড়া স্টেশন। সবাই ভালো থাকবেন, টাটা।